আমরা আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের প্র্যাকটিক্যাল বিষয়টা নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল খাতা কিভাবে লিখবা এবং কোন কোন এক্সপেরিমেন্ট লিখবা, কতটুকু লিখবা, সবগুলো এখানে চিত্র সহকারে বর্ণনা আছে। তবে এই 8টা এক্সপেরিমেন্ট খাতায় লিখতে পারলে পরীক্ষাতে মোটামুটি ভাবে সবই কমন পড়বে। একসাথে দুইটা কাজ হলো, একটা হলো প্র্যাকটিক্যাল খাতা হয়ে গেল এবং পরীক্ষাতেও কি তুমি আনসার করতে পারবা। তো শুরুতে আমরা যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে আমাদের প্রথম এক্সপেরিমেন্টের নাম হচ্ছে পরীক্ষাগারে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ। তো এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ এটা পরীক্ষাতে যখন আসে এটা সাধারণত আসে না, এবং এটা খাতা শোভাবর্ধনকারী হিসাবে আমরা বর্ণনা করি। তো এইখানে আমি লিখার বেলায় খুব বেশি লিখতে হবে না। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের আমাদের যে প্রত্যেকটা যে আমাদের পার্ট গুলো আছে, প্রত্যেকটা পার্ট গুলার 1-2টা লাইন শুধু বর্ণনা লিখে দিবা, তাহলেই হবে। আর অনেকেই দেখবা এটা লিখার বেলায় যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার আরো বিভিন্ন অনেক বিষয় লিখে এটাই মোটামুটি 2-3-4 পাতা লিখে ফেলে। এতটুকু লেখার দরকার নাই। তো আমরা এইখানে যে বর্ণনাগুলো আমাদের আসতেছে সেটা দেখো, যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের নিম্নলিখিত অংশগুলো বিদ্যমান থাকে। এখন কোন কোন অংশগুলো বিদ্যমান থাকে, এইগুলো প্রত্যেকটাই যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের অংশের নাম। যেমন পাদদেশ, স্তম্ভ, বাহু, মঞ্চ, দেহনল, টানানল, এই প্রত্যেকটা অংশে তোমরা কি করবা, বর্ণনাগুলা লিখবা। এরপরে আমাদের বাকি যে বর্ণনাগুলোর মধ্যে আরো আছে নোজ পিস, কন্ডেন্সার, এই বর্ণনাগুলো মোটামুটি ভিডিও পজ করে তোমরা খাতার মধ্যে লিখবা। এরপরে আমাদের এইখানে ডায়াফ্রাম, অভিনেত্র, অভিলক্ষ, দর্পণ এইটুক লিখলে মোটামুটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বর্ণনা শেষ। অতিরিক্ত লেখার দরকার নাই, শুধু চিত্র রাখবা আর এই বিভিন্ন অংশের বর্ণনাগুলো লিখলে হবে। এরপরে আমরা যে এক্সপেরিমেন্টে যাব, সেই এক্সপেরিমেন্টটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষাতে একেবারে আসেই মোটামুটি হবে। এত বেশি ইম্পর্টেন্ট যে এটা পরীক্ষাতে তোমাকে আনসার করতে হবে। তো প্রথমে দেখো আমাদের এক্সপেরিমেন্টের নাম হচ্ছে কি, পরীক্ষাগারের মাইটোসিস এর বিভিন্ন পর্যায়ে পর্যবেক্ষণ। তো এইটা পরীক্ষাগারে কিভাবে আসবে, এটার মধ্যে পরীক্ষাগারে আসলে তোমার শনাক্তকরণ বৈশিষ্ট্য এবং কি 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 বিষয়টা তুমি দেখতে পারো শনাক্তকরণ করলে সেটা লিখবা। তো এখানে মাইটোসিস কোষ বিভাজনের আমাদের 4টা পর্যায়ে নিয়ে আলোচনা করা হয়েছে। তো শুরুতে তোমরা কি করবা, প্র্যাকটিক্যাল খাতার মধ্যে 1 পেজের মধ্যে 4টা চিত্র ছোট ছোট করে এঁকে ফেলবা। 2টা পেজ নেওয়া দরকার নেই, 1 পেজ আঁকলে মোটামুটি হবে তোমরা লেখাগুলো পাশাপাশি 1-2 পেজের মধ্যে লিখে ফেলতে পারবা। তো এখন শুরুতে দেখো যে মাইটোসিসের আমরা প্রথম যে চিত্রটা আছে সেখানে মাইটোসিসের প্রোফেজ পর্যায় চিত্র, 2 নম্বর হচ্ছে কি মাইটোসিসের মেটাফেজ পর্যায় চিত্র, এবং 3 নাম্বারটা আমাদের আছে কি মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়, এবং 4 নম্বর হচ্ছে মাইটোসিসের কি আমাদের টেলোফেজ পর্যায়। এই 4টা চিত্র তোমরা খাতার মধ্যে আঁকবা। এরপরে তোমাদের এই 4টা চিত্র আঁকার পরে দেখো যে আমাদের যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বর্ণনা কেমনে লিখবা। তো বর্ণনাগুলোর মধ্যে শুরুতে দেখো যে মাইটোসিসের আমাদের কি কি আছে, মাইটোসিসের প্রোফেজ পর্যায়ে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবা, এবং এই বৈশিষ্ট্যের কারণে আমরা কি দেখতে পেলাম যে এটা কি প্রোফেজ পর্যায়ের অন্তর্ভুক্ত। এবং 2 নম্বরে আমাদের আছে কি মাইটোসিসের মেটাফেজ পর্যায়। তো মেটাফেজ পর্যায়ে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবা, এবং মেটাফেজ পর্যায়ে এই বৈশিষ্ট্যগুলোর কারণে এটা আমাদের কোন পর্যায়ে অন্তর্ভুক্ত, মেটাফেজ পর্যায়ে অন্তর্ভুক্ত, সেই বিষয়টা আমরা দেখতে পাবো। এরপরে আমাদের যে এনএফএস পর্যায়, এনএফএস পর্যায়ক্রমে ধাপটা আমাদের লাগবে। এনএফএস পর্যায়ের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিখবা, এবং এই বৈশিষ্ট্যগুলোর কারণে যেটা এনএফএস পর্যায় সেটা নিচে তোমরা কি লিখবা, যে প্রদত্ত নমুনাটি কি মাইটোসিস বিভাজনের কি এনএফএস পর্যায়। এরপরে আমাদের আরেকটা পর্যায় আছে 4টা পর্যায়ের মধ্যে, যে মাইটোসিসের টেলোফেজ পর্যায়। তো এই টেলোফেজ পর্যায়ে সেম আগের মতোই করে কি শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবা, এবং বৈশিষ্ট্যগুলো লেখার পরে তোমাদের কি করবা, ওই নমুনাটা কোন পর্যায়ে অন্তর্গত সেই বৈশিষ্ট্যগুলো লিখবা। এরপরে যদি আমরা যাই, আমাদের এরপর আরেকটা বিষয় আসছে এক্সপেরিমেন্ট নাম্বার কত, 3। 8টার মধ্যে 3 নাম্বার এক্সপেরিমেন্ট। আরেকটা বিষয় দেখো, এই এক্সপেরিমেন্টের পেজ নাম্বার আমরা যেটা লিখলাম এটা পিডিএফ এর পেজ অনুসারে এখানেও 8 এখানেও 8, আমি 2টা পেজ মিলাই লিখলাম, কিন্তু তোমরা এই পেজটা লিখো তোমাদের খাতার পেজ অনুসারে, খাতা পেজের সাথে মিল রেখে। তো শুরুতেই দেখো এখানে এক্সপেরিমেন্টের যেটা আছে একটা খুব সহজ একটা চিত্র, মানে টক দই থেকে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ। তো এই চিত্রটা খুব সহজেই সুন্দর করে লিখে ফেলবে, এবং সার্কেলটা সবসময় কি পেন্সিল কম্পাস দিয়ে আঁকবা। সার্কেলটা আমি অনেক সময় দেখেছি যে অনেকে কি দিয়ে এঁকে ফেলে, হাতে এঁকে ফেলে। এবং টক দই নিচে যে ব্যাকটেরিয়াটা লিখা হয়েছে ল্যাক্টোবেসিলাস ল্যাকটিস, এটা কি লিখবা, এটা লেখার পরে নিচে কি হাতে টান দিয়ে দিবা, কারণ এটা একটি ল্যাটিন নাম। এরপরে লিখবো তোমরা কি প্রয়োজনীয় উপকরণ। প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে দেখো কি কি জিনিসগুলো লাগবে এবং কোন কোন জিনিসের কারণে তুমি এই পরীক্ষাটা করতে লাগবে, এটা লিখবা। এরপর লিখবা কার্যপদ্ধতি,
কার্যপদ্ধতির মধ্যে দেখো দুই ব্যাকটেরিয়া সাসপেনশন তৈরি আছে, এরকম আমাদের কার্যপদ্ধতি আছে মোটামুটি 4টা। তো এই 4টা কার্যপদ্ধতি খাতার মধ্যে লিখবা। তো এই 4টা কার্যপদ্ধতির মধ্যে লেখার পরে আমাদের যদি শেষ হয়ে যায় মোটামুটি হবে কার্যপদ্ধতি পরীক্ষাতে আসে, যদি এটাই তো দল্লা পরীক্ষাতে আসে তাহলে তোমাকে লিখতে হবে উপকরণগুলোর নাম লিখতে হবে, কার্যপদ্ধতি লিখতে হবে এবং ফলাফল লিখতে হবে, 3টা বিষয় চাই পরীক্ষার মধ্যে। তো প্র্যাকটিক্যাল খাতা লেখা পেলে আমরা মানে মোটামুটি হবে একটু বেশি লিখি, যেমন স্লাইড পর্যবেক্ষণ লিখবো, সতর্কতা সাবধানতা, এই বিষয়গুলো আমরা লিখে ফেলি। দেখো স্লাইড পর্যবেক্ষণের মধ্যে দেখো নিচের লাইনটা দেখো যে ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস এবং কি আছে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, এইগুলো লিখতে গেলে তুমি কি হাতে টান দিয়ে দিবা, কারণ এটা সায়েন্টিফিক নেম, এটা অনেকে মানে শীট দেখে বই দেখে লিখতে গেলে টানগুলো দেয় না। এরপর আছে আমাদের কি সতর্কতা, সতর্কতা বিষয়টা সেম, যে আমাদের কি আছে এখানে 5টা সতর্কতা দেওয়া হয়েছে, তোমরা 5টা সতর্কতা লিখবা। আর ভিডিওটা পজ করে তোমরা এটা লিখতে পারো। এরপরে আমাদের যে এক্সপেরিমেন্ট আসতেছে এটা খুব একটা ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট এবং এটা পরীক্ষাতে থাকেই, যে মোটামুটি মালবেসি গোত্রের শনাক্তকরণ, মানে মালবেসি গোত্রটা কিভাবে আমরা শনাক্তকরণ করব, এখানে নমুনা হিসেবে আমরা জবাব নিলাম। তো এই জায়গাটার মধ্যে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি তোমাদের দেখো এখানে অনেকগুলো চিত্র দেওয়া আছে মালবেসি গোত্রের বেলায়, এই সবটি চিত্র রাখতে হবে মোটামুটি পরীক্ষাতে, পরীক্ষার জন্য তোমাদের সবগুলো চিত্র ইম্পর্টেন্ট। তো এর মধ্যে এই নিচে যে পুষ্প প্রতীকের চিত্রটা আছে, এই চিত্রটা তোমরা পরীক্ষাতে আঁকবা, শুধু পুষ্প প্রতীক, আর কোন চিত্র আঁকতে হবে না। আরেকটা কথা বলি যে শুধু প্র্যাকটিক্যাল খাতার মধ্যে তোমরা চিত্র আঁকতেছো, কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার মধ্যে কোনো চিত্র আঁকা নাই, শুধু এই পুষ্প প্রতীক ছোট্ট একটা চিত্র আঁকবা, আর কোনো চিত্র আঁকবা না, সব বর্ণনা লিখবা। কি কারণে চিত্র আঁকবা না, কারণ সবগুলো তো তোমরা পরীক্ষায় করতেছো। তো বায়োলজির প্র্যাকটিক্যালটা আসলে সহজ, পারলে না পারলে কঠিন অনেক। এরপরে যদি যাই আমরা মালবেসি গোত্রর কি আছে শনাক্তকরণ, এখানে যে বিষয়গুলো লিখতে হয় সেটা হচ্ছে কি খুব বেশি লিখবা না, এখানে আমরা অত বেশি ডিটেলস লিখি নাই, অনেক বই অথবা অনেক জায়গায় অনেক খাতার মধ্যে খুব বেশি উদাহরণে লিখে। প্রথমে কারণ শনাক্তকরণ, কি কি কারণগুলো কারণে তুমি এটা বলতে পারতেছো যে মালবেসি গোত্র, তো এই কারণগুলো তুমি এখানে সুন্দর করে লিখে ফেলবো আগে, যে কারণ সহ যে কুচি অংশ পিচ্ছিল থাকবে, সাধারণত মালবেসি গোত্র যদি আছে এটা পিচ্ছিলই হয়, এবং বাকি যে আমাদের এখানে কি আছে 7টা কারণ আছে, এই 7টা কারণ শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো লিখবা। লেখার পরে নিচে লিখবা যে উল্লিখিত বৈশিষ্ট্যের কারণে প্রদত্ত নমুনাটি কি মালবেসি গোত্রের অন্তর্ভুক্ত, এইটুকু লিখলে হবে, এটা 1 পেজের জন্য এনাফ। এরপরে যদি যাই আমরা, এরপরে আমাদের পরীক্ষা আসতেছে মোটামুটি আরেকটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আনসার করতে হবে, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি একবীজপত্রী উদ্ভিদের মূল শনাক্তকরণ, মানে একবীজপত্রী উদ্ভিদের তুমি মূল কেমনে শনাক্তকরণ করবা, ঠিক আছে। তো এটার জন্য দেখো প্রথমে আমাদের কি আছে এক্সপেরিমেন্ট নাম্বার 5, আর পেজটা তো আমি বললাম যে আমি পিডিএফ এর সাথে মিল রেখে পেজ নাম্বার লিখছি, তোমরা খাতার সাথে মিল রেখে পেজ নাম্বার দিবা। তো এখানে চিত্রটা আগে সবার শুরুতে আগে চিত্র রাখবা, খাতার মধ্যে বায়োলজি খাতার মধ্যে যে চিত্রটা খুব ইম্পর্টেন্ট, চিত্র রাখবা। চিত্র রাখার পরে দেখো চিত্রটার মধ্যে কি কি অংশ আছে সেটা দেখো, মূলরুম, এপিব্লোমা, কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, মজ্জারশি, মেটাজাইলাম, প্রোটোজাইলাম, ফ্লোয়েম, মজ্জা। এই প্রত্যেকটা অংশই যাতে চিত্রের মধ্যে থাকে, এবং সবসময় চিত্রগুলো লিখবা কোন পাশে চিত্র রাখবা, খাতার ডান পাশে চিত্র রাখবা, বাম পাশে কি করবা লিখবা। আর এখানেও মানে অনেকটা মোটামুটি হবে আমাদের ওই আগেটার মতোই, অত বেশি ডিটেলস বর্ণনা লেখা দরকার নাই, জাস্ট কি লিখবা শনাক্তকরণ কারণ সহ কারণগুলো লিখবা। এবং যেমন ধরো এখানে কি কি আছে আমাদের শনাক্তকরণ কারণগুলো কি কি আছে, এখানে কারণ আছে কয়টা, এখানে টোটাল 6টা কারণ আছে। 6টা কারণের মধ্যে দেখো প্রথম 1 নম্বর কারণ যেটা আছে 1 2 3 4, এই 4টা কারণের কারণে আমরা বলতে পারতেছি এটা একটা মূল, এটা কাণ্ড না। এটা মূল কি কারণে বুঝতে পারলাম, ওই যে আমাদের কিউটিকল বিহীন মূলরুম, এককোষী মূলরুম বর্তমান, কর্টেক্স, মূলরুম, বান্ডল অরিও, জাইলাম এক্সাক্ট, এই কারণে আমরা বলতে পারতেছি কি এটা মূল। এরপরে দেখো 2টা কারণ আরো আলোচনা করা হয়েছে, ভাস্কুলার বান্ডেলের সংখ্যা 6 এর বেশি এবং কেন্দ্রস্থলে সুস্পষ্ট এবং সুগঠিত মজ্জা বিদ্যমান, এই এই 2টা কারণে আমরা বলতেছি কি এটি মূলত একবীজপত্রী উদ্ভিদের মূল। তো এই কারণগুলো লিখবাম। এরপরে আরেকটা বৈশিষ্ট্য আসতেছে, এটার বিকল্প, মানে পরীক্ষাতে এটা আসবে না এটা আসবে, সেটা হচ্ছে কি আমাদের একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড শনাক্তকরণ। এখন কাণ্ড কেমনে বুঝবা যে এটা কি কাণ্ড একবীজপত্রী উদ্ভিদের, তো এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 6। তো এক্সপেরিমেন্ট নাম্বার 6 এর মধ্যে হচ্ছে কি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড শনাক্তকরণ। কাণ্ড চেনার জন্য আমাকে কি করতে হবে, এই চিত্রটা আগে খুব ভালো করে দেখতে হবে। চিত্রটার মধ্যে আমাদের যে বিষয়গুলো আছে একটু দেখো, যে কি কি আছে, কিউটিকল, এপিডার্মিস, হাইপোডার্মিস, ফ্লুয়েনকাইমা, তারপরে কি আছে স্ক্লেরেনকাইমা গুচ্ছ, ফ্লুয়েম, মেটাজাইলাম, প্রোটোজাইলাম, বিটি টিস্যু, প্রত্যেকটা অংশ মানে প্রত্যেকটা লেখায় যেন থাকে।
এরপরে এই চিত্রটা আঁকার পরে তোমরা ওই আগেরটার মতোই এখানে কি করবো, শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো লিখবা, মানে কারণগুলো লিখবা। এরপরে এই কারণগুলোর কারণে আমরা বলতে পারবো কি এটা একটা একবিংশতি উদ্ভিদের কাণ্ড। আর এখানে নমুনা হিসেবে আমরা কি ইউজ করছি, কলাপতি ইউজ করছি। এরপরে দেখো শনাক্তকরণ কারণ যেটি আছে আমাদের, কারণ সহ শনাক্তকরণ যে বহিঃত্বকে কিউটিকল বিদ্যমান, অর্ধত্বক উপস্থিত, ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয়। এখানে প্রথম যে চারটা কারণ আছে, এই চারটা কারণে আমরা বলতে পারতেছি কি প্রদত্ত নমুনাটি একটি কাণ্ড। ঠিক আছে, এবং পরে যে আমাদের কি আছে আরো দুইটা কারণ আছে, এই দুইটা কারণে আমরা বুঝতে পারছি যে নমুনাটি একটি একবিংশতি উদ্ভিদের কাণ্ড। তো এই বিষয়টা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এই কারণগুলো তোমরা প্র্যাকটিক্যাল খাতার মধ্যে দাগ করে লিখবা। লেখা কমাই দিছি কারণ লিখতে গেলে অনেক অনেক লিখতে হয়, কিন্তু শুধু শুধু এগুলা লেখা দরকার নেই। এরপরে যদি যে আমরা সালোক সংশ্লেষণে দেখো, সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইডের অপরিহার্যতার যে প্রমাণটা আছে, এটা এক্সপেরিমেন্ট নাম্বার 7। আমরা এখানে পেজ নাম্বার পিডিএফ অনুসারে 16 দিচ্ছি, তোমরা এর সাথে মিলাই লিখবা। তো এখানে কার্বন ডাই অক্সাইডের অপরিহার্য প্রমাণের মধ্যে যে চিত্রটা আছে দেখো, বোতল এবং কি আছে প্যাকটি ডিশ, এটি লিখবা এবং সুন্দর করে চিত্র রাখবা। আঁকার পরে যে উপকরণগুলো আছে, এই উপকরণগুলা লিখবা। কি কি উপকরণগুলো আমাদের লাগে এই এক্সপেরিমেন্টটা করার জন্য, যে উপকরণগুলো লাগে সেটা এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে আমাদের উপকরণ। ঠিক আছে, তো উপকরণগুলো খুব সুন্দর করে লিখবা। এখানে আমাদের উপকরণগুলো কি লাগতেছে। তো উপকরণের পরে আমাদের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি বা প্রসিডিউর। তো পরীক্ষা পদ্ধতি বা প্রসিডিউর কি করবা, এইখান থেকে পয়েন্ট আকারে লিখবা, কারণ পয়েন্ট আকারে লিখলে সুন্দর দেখায়। আর গদবান্ধা লিখতে গেলেও তোমার অনেকটা কি হয়ে যায়, রচনার মতো দেখায় আর কি। তো প্রথমে এখানে পরীক্ষাতে এটা কিভাবে আসবে, এটা পরীক্ষার মধ্যে আসলে তোমার চাইবে কি যন্ত্রপাতি সেট আপ পূর্বক, মানে যন্ত্রপাতি গুলো লিখতে বলবে। প্রথম উপকরণটা লিখবা, আর পরীক্ষা পদ্ধতি মানে কোন পদ্ধতিতে করছে এটা করবে, আর একটা ফলাফল। তিনটা পার্ট থাকে এখানে। ঠিক আছে, তো তিনটা পার্টের মধ্যে আমরা এইভাবে লিখবো। তো আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে তোমরা কিভাবে আনসার করবা, পরীক্ষা কিভাবে তোমাদের পরীক্ষাটা মানে মূল পরীক্ষার আনসার করতে হবে, সেটার উপর আমি আরেকটা ভিডিও বানাবো এই ইউটিউব চ্যানেলেরই। তোমরা প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গিয়ে দেখবা জীববিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র ব্যবহারিক, এইখানে আমি ওটা আপলোড করে রাখবো যে কিভাবে তোমরা পরীক্ষাতে আনসার করবা। যেমন 1 নং প্রশ্ন উত্তর কিভাবে লিখবা, 2 নং প্রশ্ন উত্তর কেমনে লিখবা, 3 নং প্রশ্ন উত্তর কেমনে লিখবা, এবং প্রত্যেকটার বর্ণনা মানে কতটুকু লিখতে হবে সেই অনুপাতে সেখানে লেখা থাকবে। জাস্ট ওটা খালি পরীক্ষার আগে একবার দেখে গেলেও তোমরা মোটামুটি সুন্দর করে লিখতে পারবা। এটা তোমাদের জন্য ওই ইউটিউব চ্যানেলেরই প্লে লিস্টে দেওয়া থাকবে। এরপরে পরীক্ষা পদ্ধতি লিখলা, এরপর যাবে পর্যবেক্ষণ মন্তব্য। তো পর্যবেক্ষণটা হচ্ছে অনেকটা কি, পর্যবেক্ষণ মন্তব্য এটা হচ্ছে আমাদের ফলাফল অনেকটা। ঠিক আছে, তো পর্যবেক্ষণটা করবা মোটামুটি হবে কয়েক মিনিটে। যে বিষয়টা আছে এখানে দেখো, ভিডিওটা পজ করে তোমরা লিখতে থাকবে এটা। পর্যবেক্ষণের পরে আমাদের মন্তব্য আসতেছে। মন্তব্যের পরে আসতেছে আমাদের সাবধানতা বা সতর্কতা। এখানে অনেক সময় সাবধানতা লিখে, অনেকটা সতর্কতা লিখে, মানে এই পরীক্ষাটা করতে গেলে তুমি কোন কোন বিষয়গুলা মানে তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়গুলোর দিকে এখানে খেয়াল রাখবা। এরপরে আমাদের আসতেছে সাবধানতার পরে আসতেছে আরেকটা পরীক্ষা আসতেছে, সেটা হচ্ছে কি পরীক্ষাগারে অবাধ শ্বসনের কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমনের পরীক্ষা, এবং লাস্ট অষ্টম এক্সপেরিমেন্ট নাম্বার 8ম। তো এটার মধ্যে আমাদের শুরুতে যে কাজটা করবো, আমরা 3টা চিত্র এঁকে ফেলবো খাতার মধ্যে খুব সুন্দর করে, প্র্যাকটিক্যাল খাতাতে। এরপরে আমরা লিখবো উপকরণগুলা, কি কি উপকরণ লাগে এই পরীক্ষাটা চালানোর জন্য। আমাদের দেখো এই উপকরণগুলোর নাম দেওয়া আছে। এরপরে আসবে উপকরণগুলো দেওয়া থাকলে এরপরে আসে আর কি উপকরণের পরে আমাদের সাধারণভাবে কার্যপদ্ধতি। তো অনেকে এখানে উপকরণের আগে তথ্য বা থিওরি মিউরি লিখে, এগুলো লেখার দরকার নেই। এগুলো লিখলে খাতা বেশ বড় হবে, কষ্ট বেশি হবে। এরপর যদি আমরা কার্যপদ্ধতি দেখো, কার্যপদ্ধতির মধ্যে প্রথমে আছে কি কিভাবে কাজগুলো করবা। এখানে এরও স্টেপ বাই স্টেপ আকারে দেওয়া হয়েছে, তোমরা স্টেপ বাই স্টেপ আকারে লিখবা। স্টেপ বাই স্টেপ আকারে লিখলে অনেকটা কি হয়, মানে দেখতে সুন্দর দেখায় এবং সহজে তোমরা লিখতে পারবে এটা। এরপরে আসতেছে আমাদের কার্যপদ্ধতির পরে আসতেছে দেখো পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত। যে যে বিষয়গুলো আছে পর্যবেক্ষণ এবং কি সিদ্ধান্ত। তো পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত বিষয়গুলো তোমরা কি করবা, এখান থেকে দেখে দেখে সুন্দর করে লিখে রাখবো। এগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে এবং অনেকটা মোটামুটি রিসার্চ করে এগুলো লেখা হয়েছে। এবং জীববিজ্ঞান তোমাদের বইয়ের কোনো অধ্যায়ে যদি সমস্যা হয় সেটা আমার ওই এই ইউটিউব চ্যানেলে জীববিজ্ঞানের মধ্যেই সব আপলোড করা দেওয়া থাকবে। তোমরা এই ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারো বা প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখতে পারো।
ভেঙে ভেঙে একেবারে প্রত্যেকটা অধ্যায় ভেঙে ভেঙে জীববিজ্ঞানের এখানে সব ভিডিও দেওয়া থাকবে। এরপর দেখো সতর্কতা লিখবা। সতর্কতাগুলো কি কি আছে আমাদের এখানে 4টা সতর্কতা দেওয়া আছে। 4টা সতর্কতা সুন্দর করে লিখবা। ছোলা বীজ, ঠিক আছে। এরপরে যদি তোমাদের আমার ইউটিউব চ্যানেল খুঁজতে সমস্যা হয় তবে দেখো এখানে একটা স্ক্যানার দেওয়া আছে, সেটা স্ক্যান করে সহজে তোমরা খুঁজে পাবা। তো আজকের মতো এটা এখানেই শেষ, এবং পরবর্তী পরীক্ষাতে কিভাবে আনসার করবা জীববিজ্ঞান প্রথম পত্র সেটার উপর একটা ভিডিও থাকবে, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি।